কে নিবে এটা? আমার বাইরে দিন। তোমার ভাই কি করে? আপন ভাই? হ্যাঁ, বিদেশ আছে, কালকে দেশে আসবে। কালকে প্লেন উঠবে। ও কি স্বাভাবিক? হ্যাঁ ও স্বাভাবিক? ও জমজমের উপরে? হ্যাঁ, জমজম উপরে লই দিব। ভাড়া কত? আমি অনেক কিছু কই নাই, কোথাও আজকে মালিক এবং আসলে নামাজের পড়াশোনা করে আইলে কথা মতো কয়ে একবার দিয়ে যাবে। হুম। আমার ভাই কালকে প্লেনে উঠবে, পরশু দিন নামবে, তারপরে থেকে আমি সব এভরিথিং যা আছে সব ঢুকাই দেবো। কি দোকান করবো? এই মার্কেট দিয়ে দেবো আর কি, কাপড় টাপড় মার্কেট। কাপড়? ভালো বেরোতে ভালো তো, সুন্দর ইনকাম। তুই কিছু করবি না সাথে? আয় কি করবো, আয় কি এটা চলতেছে। আমার ভাই চালাই। এমনি কোনো বিজনেস আছে তোমার? আমার আছে আছে। বিজনেস থাকতে আয় বাইতে থাকতাম না আছে, অবশ্য আছে। কোনো বিজনেস নেই? কি বিজনেস? অন্য কোনো বিজনেস নেই? না ভাইয়া, যে সত্যি কথা, হ্যাঁ যে জানবো এটা আমার ব্যবসা টাকা। হ্যাঁ, আমার শুধু ব্যাংকে আছে 5,75,000 টাকা ব্যাংকে আছে। হ্যাঁ, আর আমার বাইরে বাড়াইছি 4.5 লাখ টাকা ব্যাংকে। হুম। আর ভাই আবার 4.5 লাখ টাকা আমার দিয়ে দিচ্ছে, এই কোটা টাকা আছে। আর আমার বাইরে আমি 7 ডিসিম জায়গা লইছি, আবার লইছি এদিকে লইছি 6 ডিসিম জায়গা বাড়ি ঘর করছি, এতটুকুই আর কিছু। বাড়িঘর কোথায়? এই লইছি বাবুঘাট, নিজে জায়গা কিনছো যে? নিজের জায়গা কিনছি। মাশাআল্লাহ, ভালো হয়েছে। এইগুলা করে হ্যাঁ, তো এটা কি শোনো ভাইয়া, দুঃখের কথা কি করতাম, আমার একসময় আমার ইমন জীবন গেছে, ঠিক আছে, যেমন কি আমার জন্ম হয়েছে, আমি কথা বলতে পারি কি, আমার একটু বুঝে জ্ঞান আছে, সেজন্য আমার মা আমার বাপে আমার মা আমার অনেক অবহেলা করছে। ভাত খাইতে ভাত খাইছি না, মানে খাওয়া থাকার জায়গা পাইছি না, বসে করে কাপড় পাইছি না। অনেক কষ্ট করছো? অনেক কষ্ট করছি আমি। হয় না যে একটা সন্তান হলে বাপ মা কি না করে, আর আমার জীবনে আমি অনেক কষ্ট করেছি। পরে কি নিজ থেকে বাসা থেকে বাইরে গেছো? হ্যাঁ, মানে নিজে থেকে না, মনে করেন আমার এলাকায় সবাই জানতে লাগছে, চেয়ারম্যান মেম্বার যে আমি হিজরা, আমার সার্টিফিকেট আছে। কোন জায়গা, দেশের বাড়ি? নরসিংদী বাবুরহাট। হ্যাঁ, আমাদের থানা পড়ছে নরসিংদীতে, আর জেলা পড়ছে ছোটমাধবদী। তো সবাই জানতে লাগছে আমার এইসব বিষয় জানার পরে এলাকার চেয়ারম্যানেরা সবাই বিজ্ঞাপন ছাপাইছে যে আমাদের এখানে একটা কষ্টে একটা হিজড়া হয়েছে, যে পারা ওরা সহযোগিতা করে। কিন্তু জানতে জানতে হিজড়া জানছে, আমার যে গরু বর্তমান আছে ও জানছে নীলা হিজড়া, যাই না আমার এনে এতটুকু বড় করছে, আজকে ওর দ্বারা এতটুকু, মানে এতটুকু দাঁড়াতে পারছে। এই পর্যায়ে আসা? হ্যাঁ, আমার ছোট একটা ভাই আছে, আমার ভাইয়ের বিদেশ চলে এলাম। বন্ধন নাই? না, আমার একটা ভাই। ওর বাপ মা ভালো চোখে দেখে নাই? না, আমার এই মা, আমি কি করতাম, সবাই মন চায় যে বাপ মাকে নিয়ে একবেলা ভাত খেতে, যে আপনি বাড়িতে গেলে অবশ্যই অবশ্যই। মন চায় আমরা মারে নিয়ে আপনি বাপে নিয়ে এক বেশি একটু খাই। সব কিছুর মূলে মানুষ তো। সেটা আমি খেতে পারি না, যে বড় হয়ে গেছি, টাকা পয়সা কামাই, কিন্তু আমার বাপ বাইরে ওখানে দিই, আমার বাপেকে দিই, আমার মাকে কিছু টাকা দিই, আমার আব্বুকে পকেট খরচা দিই, বাড়ি ঘর করছি, আমি কিন্তু সব নিম, আমার ফ্যামিলি নিল। অবশ্যই। কিন্তু এখন যদি বাড়িতে যাই তো আমি যদি বলি আব্বু আম্মু চলে একসাথে ভাত খাই, কিন্তু এখন কিন্তু আমাকে নিয়ে ভাত খাই, আমাকে এমন অবহেলা করে। আর দেখেন আমাদের জীবনটা কিরকম আর আপনাদের জীবনটা কিরকম। না আসলে হয়েছে কি ভাই, মানুষ আমাদের দেশে এগুলো একটু বেশি হয়, অন্য কান্ট্রি তো এগুলো একটু প্রচলনটা এমন নাই। আসলে এগুলো নিয়ে ভাবনা করা মানে হয় না। আমি সেটা কোনো ভাবি না, Yes. দরকার নাই। তারপরে একটা ফ্রিডম লাইফ পাইতেছো, শান্তিময় জীবন, মানে ঘুরতেছো ফিরতেছো, হয়তো একটা আফসোস সাংসারিক জীবনটা নাই, হ্যাঁ হ্যাঁ, এটাই। আর নয়তো কিছুই না। যাক, আল্লাহ হয়তো আরো ভালো কিছু রাখছে। ঠিক আছে, তো ভালো থেকো। ঠিক আছে, তোমার পান খাওয়াইতেছি, পাওয়ানোর জন্য বলছো। সামনের সাথে দেওয়া টিয়া